হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ট্রেডার ইনভেস্টার প্রত্যেকের জন্য একটা অসাধারণ টাইপের ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি কতগুলো জিনিস দেখাবো, বিশেষ করে যারা অপশানে কাজ করেন তাদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিউজ কী করে আমি তৈরি করেছি বা আমি কিভাবে পুরো জিনিসটাকে প্লে আউট করেছি। আমি কিছুদিন ধরেই বিয়ারিশ একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম, যেটা আমার কথাবার্তাতেও প্রকাশ পেয়েছিল, এবং তার সাথে আমি কেন বিয়ারিশ থট প্রসেসটা নিয়ে চলছিলাম সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, এবং আমি আমার যথারীতি আজকে মার্কেট যে সুন্দর মোমেন্টটা দিয়েছে সেকেন্ড হাফের দিকে, যেটা ভীষণ এক্সপেক্টেড মোমেন্ট ছিল আমার জন্য, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে রিটেলার ট্র্যাপিং হয়ে গিয়েছে। তো রিটেলার ট্র্যাপিং হয়ে গেলে এক্সপায়ারির দিনে এই জিনিসটা প্লে আউট হবে, এটা আমার পুরোপুরি মানে ভিউজ ছিল, এবং সেই ভিউজটার জন্য আমি আমার প্রফিট কিছুটা বুক করেছি, পার্ট প্রফিট বুক করে ফেলেছি আমার যে পজিশনটা ছিল সেটাই। এবং তারপরে আমি আমার হেজিংটাকে এমনভাবে কন্টিনিউ করেছি যে যাতে করে মার্কেট যদি এখান থেকে রিভার্সালও নিয়ে নেয়, আমার হাফ প্রফিট তো বুক আছেই। আমি জুন মাসের এক্সপায়ারিতে যে জিনিসটা মানে গেমটা যেটা খেলছি উইথ রেসপেক্ট টু ইলেকশন, এবং তার সাথে সাথে এই যে টোটাল যে সিচুয়েশনটা হচ্ছে, বিশেষ করে যে এই ওয়ার লাইক সিচুয়েশন, এটাতে মার্কেট ডাউনসাইড গেলেও আমার প্রফিট, মার্কেট আপসাইড গেলেও আমার প্রফিট, এবং তার সাথে আমি অলরেডি পার্ট প্রফিট বুক করে নিয়েছি। তো অপশানে যদি খেলতে হয় আপনাকে এইভাবে খেলতে হবে, এইভাবে ভিউ বানিয়ে খেলা উচিত, রাইট? কেবলমাত্র এক্সপায়ারির দিন বসে বসে আপনি যদি ট্রেড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে প্রফিটেবিলিটি সেইভাবে বিল্ড করতে পারবেন না, কোয়ান্টিটির ব্যালেন্স করতে পারবেন না। যাই হোক না কেন, আমি ভীষণ হ্যাপি আজকে আমার পারফরমেন্সে, এবং মার্কেট যেভাবে, বেসিক্যালি আমি কিছু করিনি, আমি আমার বেট প্লেস করেছি এবং মার্কেট অ্যাকচুয়ালি আমাকে প্রফিটটা দিয়েছে। এটা এমন হতেই পারতো যে লসে কনভার্ট হতে পারতো, বাট আমি আমার লসটাকে সম্পূর্ণ হেজ রাখি এবং এমনভাবে পজিশনটাকে ডেভেলপ করি বা বানাই যাতে করে মার্কেট সামান্য যে কোনো দিকেই মুভমেন্ট করলেই আমার যাতে প্রফিটটা চলে আসে। আর এই ভোলাটাইল মুভমেন্টে ভোলাটাইল একটা মুভ হবে, এটা ভীষণভাবে এক্সপেক্টেড ছিল, রাইট? তো এটা গেল আমার কথা। আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি, যাতে আপনারা কিছু জিনিস শিখতে পারেন, সেটাই আমার উদ্দেশ্য। তো সেই জিনিসটা নিয়ে একটু কথা বলা যাক, রাইট? আমি প্রচুর ট্রেডারকে ট্রেন্ড করি, এবং ট্রেন্ড করতে গিয়ে যে জিনিসটা দেখি, ট্রেডারদের মধ্যে দুটো জিনিসের বায়াসনেস চলে আসে। একটা হচ্ছে বাইং বায়াসনেস আর একটা হচ্ছে সেলিং বায়াসনেস। ওকে, যারা ট্রেডার তাদের ক্ষেত্রে বলছি, যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, তাদের একটাই উপায় যে তাদেরকে বাই করে যেতে হবে, কারণ তারা জানে না যে কি করে শর্ট সেলিং করতে হয় বা শর্ট সেলিং থেকে কিভাবে পয়সা আসে। ওকে, এবং তার জন্য যে ডেরিভেটিভটাকে ইউজ করতে হয়, ডেরিভেটিভকে কিভাবে ইউজ করতে হয়, সেই বিষয়গুলো ইনভেস্টাররা জেনারেলি জানেন না, এবং তারা ইনভেস্টিং করেন জেনারেলি একটা বড় অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নিয়ে। যদি আপনি ইনভেস্টিং করেন বা আপনাকে যে থিওরিজগুলো দেওয়া হয়, মিউচুয়াল ফান্ড, এসআইপি, হ্যাড্ডা ব্যাড্ডা যা কিছু আছে আর কি, তো আমি সেই গল্পটাই যাচ্ছি না, আমি আসছি সেই জায়গাটাই যেখানে অল্প ক্যাপিটাল নিয়ে বড় পয়সা বানানোর উপায়টা, রাইট? অর্থাৎ যারা ট্রেডার হন, ট্রেডারদের মধ্যে দুটো গোষ্ঠী আছে। একটা হচ্ছে যারা বাই করেন, বাই করে উপরের দিকে যখন সেল হচ্ছে সেই জায়গায় সেল করে দিয়ে তারা ওই বাইং বা বুলিশ মেন্টালিটিটা থেকে একটা পয়সা বানান। আর সেকেন্ড টাইপ অফ মেন্টালিটি হচ্ছে শর্ট সেলিং মেন্টালিটি, অর্থাৎ আমি একটা জায়গায় শর্ট ক্রিয়েট করব, মার্কেটটাকে শর্ট করব, অর্থাৎ সেল করব আগে, এবং মার্কেটটা যে পড়বে তারপরে আমি সেখানে গিয়ে আমার প্রফিটটাকে বুক করব। বড় পয়সা অ্যাকচুয়ালি বানাই হচ্ছে মার্কেটের ট্রেডারদের মধ্যে এই শর্ট সেলাররা। কেন শর্ট সেলাররা বড় পয়সা বানায়? তার কারণ হচ্ছে আপনার কনফিডেন্স এবং আপনার মধ্যে গ্রিড বা লোভ যতটা পরিমাণ থাকে, তার থেকে আমাদের মধ্যে ফিয়ার এবং ভয়ের পরিমাণটা অনেক বেশি। আমি একটু সাইকোলজি নিয়ে কথা বলি, তারপরে আমি চার্টে গিয়ে রিয়েলিটিতে কি ঘটছে, কিভাবে এই জিনিসটা হচ্ছে সেটা দেখাবো। দেখবেন ওই যে মেলায় যখন আমরা যাই, বিভিন্ন মেলা টেলায় বেড়াতে যাই, দেখবেন নাগরদোলা আছে, প্রচুর জন আছেন যারা নাগরদোলায় উঠতে ভালোবাসেন, আমি তার মধ্যে একজন। তো বা দেখবেন আমি বাঞ্জি জাম্পিং করি, আমি রিভার রাফটিং করি, তার সাথে আমি স্কাই ডাইভিংও করি। তো এই জিনিসগুলো যখন তারা করে, যারা ফিয়ারকে ফিল করতে চায় এবং ফিয়ার তাদেরকে একটা মজা দেয় বা আনন্দ দেয়, রাইট? তো এই যে ব্যাপারটা,
এটা অনেকেই ফিল করতে চান না, অনেকে ভয়টাকে ভয়ের মতো করে পান, রাইট? এবং ফিয়ার হচ্ছে একটা খুব পিওর ইমোশন, কারণ যখন আপনি ভয় পান না, তার মধ্যে কোনো ভেজাল নেই। ভয় পাওয়ার মধ্যে কোনো ভেজাল থাকে না। লোভের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু ভয়ের মধ্যে কখনো ভেজাল থাকে না। অর্থাৎ আপনি যখন ভয় পাচ্ছেন, তখন আপনি এক্সট্রিম ভয় পেয়ে দেখবেন ভুলভাল ডিসিশন নেন, টেনশনে পড়ে যান, এরকম একটা বিষয় হয়। তো এই জিনিসটা মার্কেটের মধ্যে ভীষণভাবে রিফ্লেক্ট করে, যার জন্য কি শর্ট সেলাররা বা বিয়াররা যখন কাউকে ভয় পাওয়ায়, সেই ভয়টাতে প্রচণ্ড স্পিডে একটা সেল অফ হয়, এবং সেই সেল অফটা হয়তো খুব লিমিটেড টাইমের জন্য থাকে, কিন্তু সেই সেল অফটা এত স্পিডে হয় যে সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনাকে একটা হিউজ পয়সা দিতে পারে, রাইট? যে কারণে শর্ট সেলাররা খুব ভালো পয়সা বিল্ড করতে পারে। যে যত ভালো শর্ট সেলিং করতে পারে, সে তত ভালো পয়সা বানাতে পারে মার্কেটে অ্যাজ এ ট্রেডার। আমি কিন্তু ইনভেস্টারের কথাই বলছি না। যারা ইনভেস্টার আছেন, সুইং ট্রেডিং করতে চান কেবলমাত্র এবং শুধু ইনভেস্টিং করতে চান, তারা আমার এই ভিডিওটা একদম শুনবেন না, কারণ এটা আপনার জন্য নয়। ওকে? কারণ আপনারা এসে উল্টোপাল্টা কমেন্ট করবেন এবং জিনিসটার কনটেক্সটটা না বুঝে কমেন্ট করেন, সেটা খুব ইরিটেটিং লাগে বেসিক্যালি। বাট যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে আমি কথা বলছি ট্রেডারদের জন্য। তো এই যে ফিয়ারের যে কি বলবো ম্যাগনিটিউডটা, সেটা অনেক বেশি কম্পেয়ার টু লোভ বা গ্রিড। ওকে? সেই কারণে আপনি যদি শর্ট সেলিংটা ভালো করে করতে পারেন, তাহলে আপনি অল্প ক্যাপিটালে খুব ভালো পয়সা বানাতে পারবেন, এবং তার জন্য রাইট অপরচুনিটিটার জন্য আপনাকে বসে থাকতে হবে। ওকে? এইবারে আমি আমার চার্টে যাচ্ছি, চার্টে গিয়ে কয়েকটা জিনিস দেখাচ্ছি, যেখান থেকে আপনি এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন যে আমি কেন কথাটা বলছি, কি কারণে বলছি, এবং তার সাথে বর্তমানে আজকে নিফটিতে যেভাবে 2 টাকার একটা অপশন 100 টাকায় গিয়ে পৌঁছে গিয়েছে, রাইট? সেটা কেন হলো, কিভাবে হলো, এই পুরো বিষয়টা নিয়ে আমি এখন ডিসকাশনটা করব। ওকে? তো আমি সোজা যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি যখন শর্টটা বানিয়েছিলাম, আমি আমার শর্টিং পজিশনটা বলি। আমি ভিডিও অলরেডি বানিয়েছিলাম, আমি এইখানে এই ব্রেকডাউনটা হওয়ার আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা হচ্ছে সম্ভবত শুক্রবার বা শনিবার করে একটা ভিডিও বানিয়েছিলাম, যে এটার ফলে আমার যে বিয়ারিশ মেন্টালিটিটা রয়েছে, সেই মেন্টালিটিটা কীভাবে মার্কেটে ওয়ার্ক করতে পারে। অনেকেই আমার কথা শোনেন না বা আজে বাজে বলে থাকেন যে কি বলবো, না ফল করবে না, মার্কেট বাড়বে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পড়াশোনার একটা অলওয়েজ দাম আছে, সেটা সবসময় মনে রাখবেন। এনিওয়ে, তো মেইন যেটা কথা সেটা হচ্ছে যে আমি আমার শর্ট পজিশন তৈরি করেছিলাম এই দিনে 22,500 এরকম একটা জায়গায়। 22,000-এর তলায় এসছে, আমি বুক করেছি আমার পার্ট প্রফিট, হাফ অফ দ্য কোয়ান্টিটি বুক। আমি যথেষ্ট ভালো একটা প্রফিটে দাঁড়িয়ে, কারণ নিফটিতে 500 পয়েন্টের মুভমেন্ট আপনি বুঝতেই পারছেন কত বড় মুভমেন্ট, রাইট? তো সেখানে আমার একটা ভালো প্রফিট দাঁড়িয়ে গিয়েছে। এরপর আমি কি করেছি, আমি জুন মাসের এক্সপায়ারিতে খেলছি নেক্সট যে বেটটা, সেটা জুন মাসে যেহেতু ইলেকশন আছে, তার জন্য এটা ফলো করতে পারে, এটা এখান থেকে রাইজও করতে পারে। আমার যে প্রফিটের টাকাটা এসছে, সেই টাকাটা দিয়ে আমি হেজিংটাকে এমনভাবে ম্যানেজ করছি যাতে করে এটা যদি রাইজও হয়, তাহলেও যাতে জুন মাসের মধ্যে আমার প্রফিট দেয়, বা এখান থেকে যদি আরও 1000 পয়েন্ট ফল হয়, তাহলেও যেন আমার প্রফিট আসে, রাইট? তো এইভাবে ম্যানেজ আপনি করতে পারেন অ্যাকচুয়ালি, যদি আপনি অপশানটাকে ভালোভাবে খেলেন, পজিশনাল অপশান ট্রেডিং করেন। আমি সেলিংয়ের কথা বলছি না, শুধুমাত্র অপশান সেলিংয়ের কথা বলছি না। আপনি যদি ভালো রিস্ক টেকার না হন, বিগ ক্যাপিটাল না থাকে, আপনি স্প্রেড ইউজ করেও খেলতে পারেন, বাট আমি নেকেড অপশানের কথাই বলছি না। ওকে? এনিওয়ে, তো এখন যেটা দেখাচ্ছি, যে আমি যেটা বলতে চাইছিলাম, যে শর্ট সেলাররা তারা কেন পয়সা বানায়, এবং লং যেটা হয় বা ফিয়ার কেন এত পিওর ইমোশন। আপনি একটা জিনিস দেখুন, এই যে জায়গাটা 22,180, এইখানে 22,200ই ধরছি, 22,200 থেকে এটা মুভ করেছে 22,330 অবধি। এই যে মুভমেন্টটা, এখানে পয়সাটা কতটা বেড়েছে দেখুন। আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। 22,200 আমি যদি নিই সকালবেলায়, যখন এই র্যালিটা হচ্ছে, অর্থাৎ 10:55 র্যালি হচ্ছে, সো 10:55 র্যালিতে এটা 23 টাকা থেকে গিয়ে পৌঁছেছে হচ্ছে 130 টাকায়, রাইট? মোটামুটি বেশ ভালো একটা র্যালি, আপনার মনে হতে পারে ভালো, বাট বিউটি অন্য জায়গায়। বিউটি হচ্ছে এই ফলটায়।
এই ফলটাকে বলা হয় ফ্ল্যাশ সেলিং। অর্থাৎ মার্কেটের মধ্যে কেউ একজন আসছে যে 500 কোটি টাকার ডিরেক্ট সেল মারছে এই একটা মাত্র ক্যান্ডেলের মধ্যে। ওকে, অর্থাৎ এই 5 মিনিটের মধ্যে 500 কোটি টাকার সেলিং হচ্ছে বা 1000 কোটি টাকার একটা সেলিং হচ্ছে অনলি ইন অপশন। ওকে, এবং সেইটার জন্য আপনার মার্কেটটাকে মানে অত্যধিক লেভেলের মুভ করানোর জন্য এই জিনিসটাকে করানো হচ্ছে। ওকে, এটার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, আমি যদি 22,300 একটা 20 পর থেকে দেখি 22,300 যে পিটা আছে অর্থাৎ যেটা পুট 22,300 পুট এই জায়গায় ছিল 34 টাকা থেকে এটা স্ট্রেট ওয়ে হয়েছে 400 টাকা। আমি যদি 22,000-এর পুট দেখি সেটা হয়েছে 2 টাকা থেকে 134 টাকা। আমি বলছি না এটা ক্যাপচার করার কথা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দিস ইজ নাথিং বাট রিফ্লেকশন অফ ফিয়ার। ওকে, আপনাকে কতটা ভয় পাওয়ানো হচ্ছে এবং সেই ভয়টা যে কতটা ইম্পর্টেন্ট, এবং তার সাথে অপশনের মতো জায়গায় যদি ফ্ল্যাশ সেলিং আসে সেক্ষেত্রে লিকুইডিটির যে অভাব, এবং ইন্ডিয়ান মার্কেটকে এই জন্য আমি বলি যে এতটা ম্যাচিওর্ড মার্কেট নয়, যার জন্য আপনি এত বড় একটা র্যালি দেখতে পাচ্ছেন, রাইট? অর্থাৎ আপনি যদি বাই করে পয়সা বানাতে যান আপনি কখনোই, মানে আমি বলতে চাইছি যে বাইং মেন্টালিটি থেকে যদি আপনি পয়সা বানাতে চান আপনি কখনোই এই 2 টাকার অপশনকে 250 টাকা, 300 টাকা, 500 টাকা 1 সেকেন্ডে বা 5 মিনিটের মধ্যে হতে দেখবেন না। বাট যখন আপনি সেলিং করছেন সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল, এবং এটা খুব ভেরি মাচ পসিবল, কারণ আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেলিংয়ের ফলে 2 টাকা 4 টাকার অপশন 120 টাকা 125 টাকায় গিয়ে পৌঁছে যাচ্ছে, রাইট? অর্থাৎ শর্ট সেলিংয়ের একটা বিশাল বড় গুরুত্ব আছে, এবং আপনি যদি শর্ট সেলিংটা রাইট মেথডে রাইট ওয়েতে করতে পারেন তখন আপনার কিন্তু ভালো প্রফিটেবিলিটি বিল্ড হবে। সো যারা ট্রেডার আছেন তারা শর্ট সেলিংটাকে রাইট ওয়েতে করার চেষ্টা করুন। আপনি মান্থলি ভিউ নিয়ে করতে পারেন, আপনি উইকলি ভিউ নিয়ে করতে পারেন, ঠিক আছে? আমি জেনারেলি উইকলিতে যে ট্রেড করা, উইকলিতে সেলিং করাটা আমি বন্ধ করে দিয়েছি। লাস্ট ইয়ার অবধি আমি খুব ভালো সেল করতাম অ্যালগোরিদম বেসড বা এই সমস্ত কিছু, আমার কিছু আছে অ্যালগোরিদম বেসড এখনও সেলিং, বাট তার সাথে সাথে এখন মূলত আমার যে অ্যালগোগুলো কাজ করছে সেগুলো বাইংয়ে কাজ করছে। তার কারণ হচ্ছে যে একটা জেনারেশন তৈরি হয়েছে কোভিডের পরে যাদের একটা বিশেষ প্রবলেম আছে। ওকে, প্রবলেমটা আমি বলি, যারা কোভিডের পর মার্কেটে জয়েন করেছে তাদের একটা বড় প্রবলেম, মানে দুটো বড় প্রবলেম আমি দেখাই। তারা মার্কেটকে রিয়েলিটিতে অ্যাকচুয়ালি চেনেই না, ঠিক আছে? কেন চেনে না? কোভিডের ফলটা হয়েছিল এই জায়গায়, তারপরে তারা শুধু একটাই জিনিস দেখেছে, বাই অন ডিপস। যত নিচে নেমেছে কেউ না কেউ বাই করে এটাকে তুলে দিয়েছে, রাইট? নিচে নেমেছে বাই করেছে তুলেছে, নিচে নেমেছে বাই করেছে তুলেছে। সো তারা এই জিনিসটাই বিলিভ করে, যাদেরকে বলা হয় কোভিড কি প্যাদাইস, অর্থাৎ কোভিডের পরে যারা মার্কেটে এসছেন তারা শুধু এটাই মনে করেন মার্কেট আজীবন এরকম ওপরের দিকে বাড়তে থাকবে। তারা এটা কখনো ভাবেনি না যে মার্কেট একটা 2 বছর 3 বছর চপি ফেজের মধ্যে দিয়ে যেতে পারে বা কনসলিডেশনের মধ্যে যেতে পারে, যে কারণে একটা জেনারেশন তৈরি হয়েছে, বেসিক্যালি দুটো জেনারেশন। অপশন ট্রেডিংয়ের প্রচুর রিটেলার তৈরি হয়েছে, যে রিটেলাররা এটা মনে করেন যে শুধুমাত্র অপশন সেলিংয়ে পয়সা আছে, এবং এই মেন্টালিটিটা যখন তাদের মধ্যে কাজ করছে, বিগ প্লেয়ার যারা আছেন তারা জাস্ট তার অপোজিটটা করছেন। এখন আমি দেখিয়েছিলাম যে কিভাবে এফআইআই 92,000 কোটি টাকার বাইং করেছিল অপশন, রাইট? আজ থেকে 10 দিন আগে, 14 দিন আগে, রাইট? 4 এপ্রিল। ভিডিওটা এখনও আছে আমার চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। 4 এপ্রিল নাগাদ ওই যে 92,000 কোটি টাকার বাইং করছে এফআইআই, সে কিন্তু ইয়ার্কি মারতে করছে না। ওকে, এটা বোঝার আছে। বাট তাকে সেল করলো কে? প্রচুর রিটেলার আছে যারা এখন অপশন সেলার, এবং তারা এটা মনে করেন যে অপশন সেলিং করলে পয়সা আসে। আর প্রচুর রিটেলার তৈরি হয়েছে যারা এটাও মনে করেন যে মার্কেট যদি ডিপ করে আমি বাই করব, এবং বাই করে আমি উপরে বেচবো, অর্থাৎ বাই অন ডিপস আমার সবসময় কাজে লাগবে। বাট এটা একটা মার্কেটের ফেজ কন্টিনিউয়াসলি আপনার কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি একটা বিশেষ রিজিম দেখাচ্ছি মার্কেটের। ওকে, এই রিজিমটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যারা, মানে আমি জানি না আপনারা কে ওই সময় ছিলেন না ছিলেন মার্কেটে। আপনি দেখুন 2015 বা 2014 থেকে শুরু করে 2017 অবধি মার্কেট কীরকম চপি একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছে।
এটা কিন্তু দু বছর ধরে টানা মার্কেট, 2 বছর 2.5 বছর ধরে মার্কেট টানা একটা চপি ফেজের মধ্যে গিয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে, আমি কিন্তু নিফটি 50-র কথা বলছি। সো নিফটি 50 ইন্ডেক্স এরকম চপি ফেজে গিয়েছে, ভাবুন স্টকগুলোর কী অবস্থা হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি 2018 থেকে 2020 অবধি এই সময়ও মার্কেটের মধ্যে একটা বিশাল বড় চপি ফেজ ছিল, রাইট? এই চপি ফেজগুলো অনেকেই দেখেননি, এই চপি ফেজগুলোর কথা অনেকে জানেনও না। শুধুমাত্র আপনি এইখানে বসে এই কোভিডের পরে থেকে যারা এসছেন তারা এই বড় একটা শুট আপ দেখেছেন, এই বড় একটা র্যালি দেখেছেন। এই র্যালিটা কিন্তু মার্কেটের শেষ কথা নয়, এই র্যালিটা একটা না একটা সময় পর গিয়ে শেষ হবে। এই র্যালিটা আজীবন ধরে কন্টিনিউ করতে পারে না। সো কোথাও না কোথাও গিয়ে স্টপ করতে হবে। আমি এটা বলছি না যে এই জায়গাটায় গিয়ে স্টপ হয়ে গেছে বা এটাই টপ, সেটা আমার কথা নয়। আমার কথা হচ্ছে এরকম সময়কাল আসতেই পারে যেখানে 2 বছর 3 বছর মার্কেট চপি, সেই অবস্থায় আপনি কি করে পয়সা বানাবেন? সেই অবস্থায় আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে পয়সা দেবে না। লিকুইডিটি একটা টাইম না একটা টাইম পর গিয়ে কনজিউম হয়েই যাবে। মার্কেট যখন টোটাল লিকুইডিটি কনজিউম করে নেবে তারপরে কিন্তু এই রিটেলাররাই থাকবে যারা কিন্তু ফেসে যাবে, এবং যারা এই বাই অন ডিপসটা কন্টিনিউয়াসলি করেছেন তারা কিন্তু ফেসে যাবেন। তারপর মার্কেট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন। আমি এটা একদম বলছি না কাউকে, যদি আপনার 25 বছরের মার্কেটের ভিউ থাকে এবং 25 বছর ধরে আপনি কোনো একটা পার্টিকুলার পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ড মেনটেন করবেন ভাবছেন, আমি তাকে একদম এটা অ্যাডভাইস করছি না যে আপনি এই জিনিসটা মানে ছেড়ে দিন, ঠিক আছে, বা এইটাই মার্কেটের টপ আপনি এখনই বেচে দিন, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য এটা, যদি আপনার 25 বছরের ভিউ থাকে তাহলে মাঝের ওই 2-3 বছরে আপনি কিন্তু ঘাবড়াবেন না, তার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন। আর যারা অপশন সেলিংয়ে বিলিভ করেন তাদেরকে একটাই কথা বলছি, ভিক্স যদি লো থাকে আপনি অপশন সেলিং থেকে এবং হাই ভোলাটিলিটি থেকে কখনোই, স্টপ লস বেস স্ট্র্যাটেজি থেকে কখনোই পয়সা বানাতে পারবেন না। আপনাকে অবশ্যই হেজিং অ্যাপ্লাই করতে হবে, এবং হেজিং অ্যাপ্লাই করেই তবে আপনাকে পয়সা বানাতে হবে। আপনি আজকে টুইটারে যাবেন, টুইটারে গিয়ে যারা বড় বড় ইন্ডিয়ার ট্রেডার আছেন, বড় বড় অপশন সেলার আছেন, আমি প্রচুর জনকে চিনি, তাদের আপনি পোস্ট দেখবেন, প্রত্যেকেই যারা অনেস্ট ট্রেডার তারা প্রত্যেকেই এই জিনিসটা লেখেন যে ঠিক আছে আজকের ডেটে আমার এই পরিমাণ লস হয়ে গেছে, বা এই এতটা পরিমাণ আমার লস হয়েছে, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো। তো বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে শর্ট সেলাররা বড় পয়সা বানায়, আর বাই অন ডিপ সবসময় কিন্তু কাজে লাগবে না। সো থটফুলি মাইন্ডফুলি আপনি যদি কোথাও ডিপে বাই করতে চান অ্যাজ এ ইনভেস্টার, তাহলে কিন্তু আপনি একটু মাইন্ডফুলি বাই করুন। কোন স্টকটাই বাই করছেন, কি করতে চাইছেন সেটা নিয়ে একটু ভাবুন, ইকোনমির একটু ভিউ রাখুন, এবং তার সাথে সাথে আপনি যদি অপশন সেলার হন, হেজ ইজ মাস্ট। আপনি শর্ট সেলিং ইউজ করুন, কোনো প্রবলেম নেই, বাট 1 টাকা 2 টাকায় হেজ করুন, সেই হেজিং থেকে আপনার পয়সা চলে আসবে। এরকম অনেক সময় হয়েছে আমার হেজিং, আমি 1 টাকায় হেজ করেছি, সেই হেজিংটা 125 টাকায় আমি বিক্রি করেছি, যেটা আমি এক্সপেক্টও করতে পারি না, রাইট? তো হেজিংও অনেক সময় পয়সা বিল্ড করে দেয়। এনিওয়ে, মার্কেটের এই যে ফলটা, এটাতে আমি ভীষণ হ্যাপি। আমি জানি আপনাদের অনেকের পোর্টফোলিও রেড হয়ে গেছে, আমার হ্যাপিনেস ব্যক্ত করার এটা জায়গা নয়। স্টিল আই অ্যাম হ্যাপি বিকজ আমি লাস্ট 4-5 দিন ধরে এই ভিউটাই দিচ্ছিলাম, এবং সেই ভিউটা যথারীতি মানে মার্কেটের সাথে অ্যালাইন ছিল। আমি এটা বলছি না যে আমি যেটা বলেছি সেটা ঠিক হয়েছে ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুই ঠিক কোনো কিছুই ভুল হয় না মার্কেটে, কারণ এটা প্রবাবিলিটি গেম। আপনাকে প্রবাবিলিটির সাথে থাকতে হবে। প্রবাবিলিটি আমাকে ফেভার করেছে, মার্কেট আমাকে ফেভার করেছে, আমি পয়সা বিল্ড করেছি। মার্কেট যদি ফেভার না করে আমি পয়সা লুজ করব, বাট আমি কতটা লুজ করব দ্যাট হ্যাজ টু বি ডিফাইন। আমি কতটা প্রফিট ক্যাপচার করব, কীভাবে করব, কী মেথড অ্যাপ্লাই করে করব, দ্যাট হ্যাজ টু বি ডিফাইন। ওকে, সুতরাং পড়াশোনাটা ভালো করে করুন, নির্দিষ্ট জায়গা থেকে শিখুন, রাইট মেথড শিখুন, তবে আপনি পয়সা বানাতে পারবেন, এবং রিজিড মেন্টালিটিতে থাকবেন না। যে যেটা বলছে তার সেই বক্তব্যটাকে বোঝার চেষ্টা করুন। আপনি জেনে রাখবেন, একটা গ্লাসের মধ্যে হাফ যদি জল থাকে আপনি বলতেই পারেন হাফ গ্লাস ভর্তি জল রয়েছে, আরেকজন বলতেই পারেন হাফ গ্লাস খালি রয়েছে। যারা ডিসকাশন করেন তারা এটা উইন করেন না। অ্যাকচুয়ালি কোনো একজন যিনি ওই গ্লাসের জলটা এসে খেয়ে যান তিনি অ্যাকচুয়ালি উইন করেন। আপনি রাইট না রং দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হলো এটাই যে আপনি আপনার ভিউজ থেকে
বা আপনার যে থট প্রসেসটা সেটাকে পয়সাতে কনভার্ট করতে পারছেন কি না, আপনি সেই জায়গাটাকে ট্রেডে অ্যাপ্লাই করতে পারছেন কি না এবং সেই ট্রেডটা থেকে প্রফিট বিল্ড করতে পারছেন কি না। যদি সেটা পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি সেটা না পারেন আরও চেষ্টা করতে হবে, আরও পড়াশোনা করতে হবে এবং পুরো জিনিসটাকে রাইট মেথডটা শেখার চেষ্টা করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান আপনার কোনো রকম ট্রেডিং রিলেটেড প্রবলেমের জন্য, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। আমার নাম্বার হলো 7003790087। আপনি আমাকে আমার সাথে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং তার সাথে সাথে আমার মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে হলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।